চ্যানেলে সকলকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের অত্যন্ত বড় খবর। পার্থর শেষ নিঃশ্বাস। তাহলে কি জেল মুক্তির আগেই পার্থ চট্টোপাধ্যায় যেভাবে চরম অসুস্থ হয়েছেন, হাসপাতালে ভর্তি হয়েছেন, তাতে অনেকেই মনে করছেন যে পার্থ চট্টোপাধ্যায়ের অবস্থা মোটেই ভালো নয়। মাল্টি অর্গান ফেলিওর রয়েছে, চরম সংকটজনক পার্থ চট্টোপাধ্যায়। জেল মুক্তির এখনও বাকি রয়েছে 7 দিন। এমতো অবস্থায় অনেকে বলছেন মরার আগে প্রায়শ্চিত্ত। আসলে যেহেতু পার্থ চট্টোপাধ্যায়ের নাম দুর্নীতির সঙ্গে জড়াই, শিক্ষক দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় দীর্ঘ 2 বছর ধরে জেলবন্দি, এবং সেখানে তার বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে টাকার বিনিময়ে চাকরি, সাদা খাতায় চাকরি, অর্থাৎ যোগ্যদের বঞ্চিত করে অযোগ্যদের চাকরি দেওয়ার পিছনে প্রাক্তন শিক্ষামন্ত্রীর হাত রয়েছে অনেকে মনে করছেন, এবং সেখান থেকেই ক্ষোভে নানা ধরনের কটূক্তি করছেন সোশ্যাল মিডিয়াতে অনেকেই। গুরুতর অবস্থায় পার্থ চট্টোপাধ্যায় হাসপাতালে ভর্তি হওয়ায় এই মুহূর্তে তার চিকিৎসা চলছে, এবং অনেকে মনে করছেন এবার হয়তো পার্থ চট্টোপাধ্যায় হাসপাতালেই আসল মাথার নাম বলে দেবেন। যদিও সিবিআই দাবি করেছেন যে শিক্ষক নিয়োগ দুর্নীতির আসল পাণ্ডা তিনি হচ্ছেন পার্থ চট্টোপাধ্যায়। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আপনারা দেখেছেন যে যদিও সুপ্রিম কোর্ট তাকে জামিনের নির্দেশ দিয়েছেন, কিন্তু সিবিআইয়ের পক্ষ থেকে পার্থ চট্টোপাধ্যায় এখনও কিন্তু জামিন পায় নাই সিবিআইয়ের করা মামলাতে। ফলে জেল মুক্তি হওয়ার সম্ভাবনা এখনও অনিশ্চিত রয়েছে। তার আগেই তার যে শারীরিক কন্ডিশন রয়েছে, মাল্টি অর্গান ফেলিওর রয়েছে, এবং তিনি জেলে থাকাকালীনেই বারবার তার আইনজীবী জামিনের জন্য যে আবেদন করতেন, যে তার বয়স হয়েছে, তার হার্টের প্রবলেম রয়েছে, তিনি ভালো করে হাঁটতে পারেননি, এমতো অবস্থায় তাকে জামিন দেওয়া হোক। এবং আপনারা জানেন ইতিমধ্যেই যে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ার সঙ্গে সঙ্গে তাকে এসএসকেএম হাসপাতালে আইসিইউতে তাকে ভর্তি করা হয়েছে। চরম শ্বাসকষ্ট রয়েছে এই মুহূর্তে, এবং আরও বেশ কিছু সমস্যা তার রয়েছে। চিকিৎসকরা যেটা জানিয়েছেন যে পার্থ চট্টোপাধ্যায়ের কিডনিতে সমস্যা রয়েছে, ফুসফুসেরও সমস্যা রয়েছে, পার্থের শরীরে ক্রিয়েটিনিন, পটাশিয়াম, সোডিয়ামের মাত্রাও ওঠানামা করছে দেখা গিয়েছে। চিকিৎসকরা বলছেন আইসিইউতেই তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। নিয়োগ দুর্নীতি মামলায় আপনারা সকলে জানেন, যদিও সিবিআইয়ের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে আসল কালপ্রিট হলো পার্থ চট্টোপাধ্যায় মিলে সকলের সঙ্গে একটি টিম গঠন করে সেখান থেকেই নিয়োগ দুর্নীতি চালাতেন। পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে যে টাকা পাওয়া গিয়েছে, কোটি কোটি টাকা, সেই টাকাগুলো নাকি দুর্নীতির টাকা। আবার অর্পিতা মুখোপাধ্যায় সরাসরি দাবি করেছেন যে সেই টাকা পার্থ চট্টোপাধ্যায়ের টাকা। শুধু পার্থ চট্টোপাধ্যায় নিজের নামে নয়, একাধিক আত্মীয় স্বজনদের নামও টাকা রেখেছেন। তার জামাইয়ের নামে, তার স্ত্রীর নামে, তার একাধিক স্থাবর সম্পত্তি রয়েছে, বিভিন্ন জায়গায় তার দামি দামি জমি রয়েছে। অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায় চেটেপুটে লুটে নিয়োগের দুর্নীতি করেছেন, তেমনটাই কিন্তু মনে করা হচ্ছে। বন্ধুগণ, এমতো অবস্থায় পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক যে কন্ডিশন, প্যানিক অ্যাটাকের শিকার তিনি বারবার জেলে থাকাকালীনও তিনি অসুস্থ হয়েছেন। সকলেই মনে করছেন পার্থ চট্টোপাধ্যায়ের অবস্থা, চিকিৎসকরা মনে করছেন পার্থ চট্টোপাধ্যায়ের অবস্থা অত্যন্ত খারাপ। কিন্তু যাদেরকে বঞ্চিত করে পার্থ চট্টোপাধ্যায় অযোগ্যদের চাকরি দিয়েছেন, যেমনটা অভিযোগ রয়েছে নিয়োগ দুর্নীতি মামলায় তার বিপক্ষে, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই যারা যোগ্য চাকরি প্রার্থী তারা বলছেন যে তাদের কি হবে। তারা যোগ্যতা সত্ত্বেও তারা বঞ্চিত হয়েছেন, এবং তার দায় কোথাও না কোথাও পার্থ চট্টোপাধ্যায়ের উপরেই চাপাচ্ছেন সেই সকল যোগ্য চাকরি প্রার্থীরা। অনেকেই বলছেন নিয়োগ দুর্নীতির মামলার যে টাকা, যে দুর্নীতির টাকা, যে কাটমানির টাকা, সেই টাকায় সরাসরি কালীঘাটের ভাগ রয়েছে। আপনারা দেখেছেন পার্থ চট্টোপাধ্যায় 2022 সালে গ্রেপ্তার করে সিবিআই তাকে, এবং গ্রেপ্তার করার ঠিক কয়েকদিনের মধ্যেই তাকে মহাসচিবের পদ থেকে সরিয়ে দেয় তৃণমূল, এবং তার পক্ষে তৃণমূলের কেউ কথা বলেনি। আপনারা দেখেছেন কুণাল ঘোষ থেকে শুরু করে ফিরহাদ হাকিম থেকে শুরু করে সকলেই পার্থ চট্টোপাধ্যায়ের বিপক্ষে কথা বলেছেন। মুখ্যমন্ত্রীও তাকে সায় দেয়নি, দলের সমস্ত ধরনের পদ থেকে তাকে সরানো হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। এমতো অবস্থায় যেটা রাজনৈতিক মহল মনে করছেন যে পার্থ চট্টোপাধ্যায় দুর্নীতির কন্ট্রোল তিনি নিজে একাই করতেন, এবং তার যারা এজেন্ট ছিলেন তাদের নেটওয়ার্কের মাধ্যমে এই দুর্নীতির টাকা পৌঁছে যেত সরাসরি পার্থ চট্টোপাধ্যায়ের কাছে, যেমনটা কিন্তু সূত্র মারফত খবর রয়েছে।
আপনারা দেখেছেন বিভিন্ন নিয়োগ দুর্নীতির এজেন্ট যারা, মিডলম্যান যারা, তারাও গ্রেপ্তার হয়েছেন। সেখানে গভীরভাবে নেটওয়ার্কের মাধ্যমে যোগাযোগ কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের কাছেই শেষ হয়েছে। এমতো অবস্থায় বিরোধীদের যে অভিযোগ রয়েছে, বিশেষ করে বিজেপির যে অভিযোগ রয়েছে, আপনারা দেখেছেন গত লোকসভা নির্বাচনে, পঞ্চায়েত নির্বাচনে নিয়োগ দুর্নীতিকে হাতিয়ার করে বিরোধীরা নির্বাচনের প্রচারে নেমেছিলেন। যদিও তেমন ভোটে প্রভাব পড়েনি। এবার 2026-এও এই নিয়োগ দুর্নীতিকে ইস্যু করবে বিরোধীরা, বিজেপি থেকে শুরু করে কংগ্রেস থেকে শুরু করে সিপিএম, এবং সেখানে পার্থ চট্টোপাধ্যায়ের যেভাবে শারীরিক কন্ডিশনের অবনতি, তাতে অনেকেই মনে করছেন পার্থ চট্টোপাধ্যায় হয়তো শেষ জীবনে প্রায়শ্চিত্ত করবেন। কিভাবে দুর্নীতি, কাদের মাধ্যমে দুর্নীতি, সেই বিষয়ে সব কিছুই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দেবেন, যেমনটা মনে করছেন অনেকেই। কিন্তু আসলে পার্থ চট্টোপাধ্যায় নিজেকে বারবার নির্দোষ বলে প্রমাণিত করেছেন। তিনি বলেছেন যে তিনি কোনোভাবেই জড়িত নয়, যা কিছু করেছেন তিনি নিয়ম মেনে করেছেন। শিক্ষা দপ্তরের যে নিয়ম, সেখানে সকলে মিলে তারা যে সিদ্ধান্ত, যেভাবে নিয়োগ, সেটাই করেছেন। তিনি কোনোভাবেই দুর্নীতির সঙ্গে জড়িত নন, যদিও তিনি এবং তার আইনজীবী বারবার দাবি করেছেন, কিন্তু তথ্য প্রমাণ পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধেই গেছে। আপনারা দেখেছেন বিস্ফোরক দাবি করেছেন মানিক ভট্টাচার্য। তিনি বলেছেন যে যেহেতু তিনি বিরোধী দল করেন, অর্থাৎ তৃণমূল করেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করেন, তার জন্যই বিজেপি ইডি সিবিআইয়ের মাধ্যমে তাদেরকে গ্রেপ্তার করেছে। অর্থাৎ একদিকে যদি আমরা দেখি, এই সকল যারা গ্রেপ্তার হয়েছেন, যাদের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতির অভিযোগ রয়েছে, তৃণমূলের বিভিন্ন এমএলএ, এমপি, মন্ত্রী থেকে শুরু করে সকলেরই বিরুদ্ধে, তারা কিন্তু সরাসরি কেউ এখনও পর্যন্ত দোষ স্বীকার করেনি। তারা জামিনের জন্য আবেদন করেছেন, বারবার জামিনের জন্য আবেদন করেছেন তারা। আবার এক শ্রেণী বলছে যে আরজিকর মামলায় যেভাবে সঞ্জয় একা ফেঁসেছেন, যেভাবে সঞ্জয়কে একা দোষী সাব্যস্ত করা হয়েছে বা হয়েছে বিচারের মাধ্যমে, নিয়োগ দুর্নীতির ক্ষেত্রেও পার্থ চট্টোপাধ্যায় ঠিক একইভাবে ফেঁসে গেছেন। অর্থাৎ আরজিকরের সঞ্জয়ের অবস্থা পার্থ চট্টোপাধ্যায়ের, নিয়োগ দুর্নীতির পার্থ এবং আরজিকরের সঞ্জয়, এই একটা তুলনা আনছেন অনেকেই সোশ্যাল মিডিয়াতে। অর্থাৎ নিয়োগ দুর্নীতি মামলায় সবাই ছাড়া পেলেও পার্থ চট্টোপাধ্যায় ছাড়া পাবে না, যেহেতু তথ্য প্রমাণ তার বিরুদ্ধে রয়েছে। অর্থাৎ নিয়োগ দুর্নীতি মামলায় যিনি প্রধান অভিযুক্ত, যেমনটা দাবি করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা, তেমনটা তার বিরুদ্ধে প্রমাণ রয়েছে, তথ্য রয়েছে। সেখানে পার্থ চট্টোপাধ্যায় শাস্তি পেতে পারেন বা তার জেলবন্দি হতে পারে, যেমনটা মনে করছে অনেকেই। বন্ধুগণ, আপনারাও কি মনে করছেন আরজিকরের সঞ্জয় এবং নিয়োগ দুর্নীতির পার্থ চট্টোপাধ্যায়? কি মনে হয় আপনাদের? অবশ্যই আপনাদের মতামত চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিন্তু দুর্নীতি থেকে দূরে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।